তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। দেখো কত সুন্দর ঝকমকে রোদের মধ্যে এখন পুরো অন্ধকার হয়ে গেছে। আমি জামা কাপড়গুলো কেচে দিলাম, কিন্তু কি জানি কি শুকাবে না কি হবে। আর এইদিকে দেখো আজকে আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ শাশুড়ি মায়ের তো একাদশী করছে, তো মারা আজকে খাবে না বলে মা আজকে রান্নাঘরে আসেনি। তো আমি আজকে কাঠে ভাত বসিয়ে দিচ্ছি। আমরা তো কাঠেই রান্না করি, তোমরা সবাই জানো। আর এইদিকে জানো তো আজকে কোনো সবজি নেই, তোমাদের দাদা ভাইও কাজে চলে গেছে, কিচ্ছু নেই। আর ঘরে ছিল একটু মানে ফ্রিজে ছিল একটু পটল, তো ভাবলাম একটু পটলের ঝাল করি। আর এইদিকে দেখো নিয়ে নিয়েছি 3টে ডিম, তো 3টে ডিম দিয়ে একটু অমলেট করে, আর আলু দিয়েছি এর মধ্যে দেখো সিদ্ধ, দেখো আলু সিদ্ধ দিয়েছি। এই আলু দিয়ে তো একটু ডিম কষা কষা করবো অমলেট দিয়ে। চলো আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর শাশুড়ি মাকে বললাম, মা তুমি ঘরটা মানে মুছে নাও, কারণ মা পুজো টুজো দেবে, তো তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো, তো দেখতে থাকো ভিডিওটা। আমার রান্না বান্না কমপ্লিট। আর এই যে পাপাকে স্নান টান করিয়ে দিয়েছি, ওকে এখনো সকাল থেকে খাওয়ানো হয়নি, তো ভাত খাওয়াবো, ঠিক আছে। তো দেখো আমি আজকে কি কি রান্না করেছি তোমাদের কাছে একটু শেয়ার করে। এই যে এদিকে রয়েছে ভাত, আর এই দেখো এইদিকে হলো ওই যে সে বললাম না তোমাদেরকে ডিমের অমলেট দিয়ে, তো একটু আলু দিয়ে ঝোল। আর এদিকে এই যে একটু পটলের ঝাল করলাম পোস্ত দিয়ে, একটু একটু তেলটা একটু বেশি পড়ে গেছে, তো আর তেল পটল বলে কথা, একটু তেলটা একটু বেশি না দিলে ভালো লাগে না। যাই হোক, আর এটা ছিল কালকের তরকারি, যে কচু দিয়ে মুখি কচু দিয়ে আর ডাঁটা দিয়ে রান্না হয়েছিল, তো আজকে এই রান্না হয়েছে, ঠিক আছে। তো চলো এই যে আমার দুষ্টু পাপাকে খাইয়ে নিই, তারপরে যাব মা কি করছে সেটা দেখতে। এই দেখো মা পুজো দিতে বসে গেছে। আজকে বললাম না মার একাদশী, তাই মা রান্না টান্না করছে না, ঠিক আছে। মা এখন ঠাকুর সেবা দিতে বসে। কি কি দিয়ে আজকে সেবা হবে মা ঠাকুরের? এই আম আছে, কলা আছে, তরমুজ। কই তরমুজ? তরমুজটা বাইরে এখনো তরমুজ ভালো নাকি? এখন ভালো না তরমুজ। এক থালা আম কেটে নিয়েছে, শুধু আমি আজকে ঠাকুর আম খেয়ে পেটে সমস্যা হয়ে যাবে। এত আচ্ছা, ঘুম দেওয়ার জন্য ঠাকুরকে ঘুম দেওয়ার জন্য বেশি বেশি আম, ঠিক আছে। এই দেখো আর আমাদের গাছের আম এগুলো পুরো এত বড় বড়, এই যে কলা, দেখো কত বড় আম আমাদের গাছে। আর ওইদিকে কি নিয়ে এসছো? খেজুর। এটার মধ্যে কি গো? হ্যাঁ মানে বললো, গাছের থেকে পেয়েছি মা, ভালো আমটা। তো চলো মা পুজো দিক, আর আমি স্নান টিনান করে নিই, ঠিক আছে। মা ঠাকুর সেবা দিয়ে তারপরে নিজেরাও কিছু খাবে। আজকে তো আর ভাত টাত খাবে না, আমি আর ছেলেই খাবো। তো চলো বন্ধুরা, এই যে আমি কেবল স্নান করে এলাম। তো ও মা কি আর বলবো তোমাদেরকে, স্নান করে আসার সময় এই যে আমার ছেলে স্নান করে এসছে, ও স্নান করে সিঁড়িতে জল ছিল, আগেরবার সিঁড়িতে পড়ে আমার পাটা ভেঙেছে। তো আমি কি বলবো, মার একাদশী পুজো দেখাতে গিয়ে আমার এরকম ভাবে ভাবতে পারিনি, আমি এরকম ভাবে পড়েছি পা থেকে এখন মাজা, এই যে মাজা প্রচুর পরিমাণে যন্ত্রণা হচ্ছে, জানি না আগেরবার সামান্য পড়ে গিয়ে যে আমার অবস্থা হয়েছিল কি আর বলবো। তো যাই হোক, এটা বলিনি দিয়ে মাথাটাতে কিছু আসেনি, বলিনি দিয়ে আচ্ছা করে বললাম, স্প্রে দিয়েছি, বড় শেক দিয়েছি, সবই দিয়েছি। দেখা যাক হয়, না হলে ডাক্তার কাছে যাবো। তো চলো খাওয়া দাওয়া যখন করবো এখন একটু শুয়ে থাকি, কারণ প্রচুর ব্যথা করছে, টানটা হই তারপর দেখা যাক কি হয়। বন্ধুরা শুয়েছিলাম, বললাম না পায়ে ব্যথা পেয়েছি, তারপরে শুয়েছিলাম। এখন বাজে 3টে। তো এই যে ছেলে আর আমি এখন খেতে বসে পড়েছি, ঠিক আছে। 2 মা আর ছেলেতে বসে পড়েছি খেতে, আর তো কেউ নেই, কেউ খাওয়ার মতো। সবাই তো জানো মাদের একাদশী, আর তোমাদের দাদু ভাই বাড়িতে নেই, ছেলে আর আমি খাবো। তো চলো খাওয়া দাওয়া করে আবার পরে দেখা।